আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গাজায় ইসরায়েলের হামলা জোরদার, পোলিও টিকাদান বন্ধ। জানিয়ে দিব, ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত পুতিনের। এরপর রয়েছে, কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত অন্তত 20। সর্বশেষ থাকছে, দক্ষিণ পাকিস্তানে যাত্রী বোঝাই বাস খাদে পড়ে 13 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ইসরায়েলের হামলা জোরদার, পোলিও টিকাদান বন্ধ। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার গাজায় গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। একই সময়ে স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন, ইসরায়েলের অবরোধের কারণে গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ধসের মুখে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘের পোলিও টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। 6 লাখের বেশি শিশুর জন্য এই কর্মসূচি ছিল। এতে করে একসময় প্রায় নির্মূল হওয়া এই রোগটি আবারও ফিরে আসার ঝুঁকি তৈরি হয়েছে। সংঘাত সমাধানের কূটনৈতিক প্রচেষ্টায় হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে আলোচনার জন্য যাওয়ার কথা রয়েছে। 2 সূত্রে জানা গেছে, এই প্রতিনিধি দল একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করবে, যাতে সব জিম্মি মুক্তির পর 5-7 বছরের যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের বিষয় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক, বিমান ও নৌয়ান থেকে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে। এতে ঘরবাড়ি, তাঁবু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার কর্মকর্তা ও বাসিন্দারা বলছেন, বিমান হামলায় ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারে ব্যবহৃত বুলডোজার ও যানবাহন ধ্বংস হয়েছে। গত মার্চ থেকে ইসরায়েল গাজায় সব ধরনের সরবরাহ পুরোপুরি বন্ধ রেখেছে এবং 18 মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সামরিক অভিযান শুরু করেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এরপর থেকে ইসরায়েলি হামলায় 1600 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের 18 মাসের বিমান হামলায় গাজা ভূখণ্ডের প্রায় সব বাসযোগ্য ভবন ধ্বংস হয়েছে। গাজায় 23 লাখ মানুষ এখন মূলত অস্থায়ী তাঁবুতে বসবাস করছে। গত মাসে পুরোপুরি অবরোধ জারির পর জাতিসংঘের পরিচালিত 25টি রুটি তৈরির বেকারি বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দাকরান বলেছেন, সরবরাহ বন্ধের কারণে গাজার হাসপাতালে শতাধিক রোগীর জীবন ঝুঁকিতে পড়েছে। তিনি বলেন, আমরা একটি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছি। শিশু ও রোগীদের রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত দিয়েছেন। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, যে কোনো শান্তি উদ্যোগের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে তার এবং আশা করেন কিয়েভও একই অনুভূতি প্রকাশ করবে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই মস্কো ও কিয়েভের মধ্যে কোনো দ্বিপক্ষীয় আলোচনা হয়নি। তবে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে যুদ্ধবিরতি চুক্তিতে আসার জন্য চাপ দিচ্ছে। 30 ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর পুতিনের এই মন্তব্যকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি আলোচনার ইচ্ছা হিসেবে ব্যাখ্যা করেছেন। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা পেসকভকে উদ্ধৃত করে বলেছেন, প্রেসিডেন্ট যখন বেসামরিক লক্ষ্যগুলোতে আঘাত না করার বিষয়টি আলোচনার কথা বলেছেন, তখন তার উদ্দেশ্য ছিল ইউক্রেনের সঙ্গে আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের প্রস্তাবের সরাসরি উত্তর না দিলেও সোমবার রাতে ভিডিও বার্তায় জানান, বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে যুদ্ধবিরতি নিয়ে ইউক্রেন যেকোনো আলোচনার জন্য প্রস্তুত। রবিবার জেলেনস্কি দীর্ঘমেয়াদী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে অন্তত 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। পুতিন বলেন, রাশিয়া এই প্রস্তাব বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। তবে তিনি ইউক্রেনের বিরুদ্ধে রেস্তোরাঁ ও বিশ্ববিদ্যালয় সহ বেসামরিক স্থাপনাকে সামরিক কাজে ব্যবহারের অভিযোগ তোলেন। জেলেনস্কি পুতিনের উদ্দেশ্যে জোর দিয়ে বলেন, ইউক্রেন তার প্রস্তাবে অটল এবং মস্কোর কাছ থেকে একটি স্পষ্ট উত্তর আশা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে যাওয়ার হুমকি দেওয়ার পর এই আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন, শিগগিরই একটি সমঝোতা হতে পারে। জেলেনস্কি জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, ইউক্রেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতিনিধিরা বুধবার লন্ডনে বৈঠক করবেন। কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত অন্তত 20।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহলগামে সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে ২০ পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা সূত্রগুলো। গত কয়েক বছরে এই হিমালয়ান অঞ্চলে বেসামরিকদের লক্ষ্য করে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে, মঙ্গলবার পর্যটন কেন্দ্র পাহলগামের একটি মাঠে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। ৩ নিরাপত্তা সূত্র নিহতের সংখ্যা যথাক্রমে ২০, ২৪ ও ২৬ বলে জানালেও সরকারিভাবে এখনও তা নিশ্চিত করা হয়নি। এক প্রত্যক্ষদর্শী ইন্ডিয়া টুডেকে বলেছেন, আমাদের সামনেই গুলি হচ্ছিল। প্রথমে মনে হয়েছিল কেউ পটকা ফাটাচ্ছে, কিন্তু যখন চিৎকার শুনলাম তখন দৌড়ে প্রাণ বাঁচালাম। ৪ কিলোমিটার দৌড়েছি, এখনো কাঁপছি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রাস্তার পাশের একটি মাঠে ২ থেকে ৩ সন্ত্রাসী এই হামলা চালায়। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে লিখেছেন, এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা। একটি অপরিচিত গোষ্ঠী কাশ্মীর রেজিস্ট্যান্স সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করে। তাদের বক্তব্য, ৮৫,০০০-এর বেশি বহিরাগত এখানে বসতি স্থাপন করায় জনসংখ্যাগত পরিবর্তন ঘটছে, তাই অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে সহিংসতা চলবে। গত ২ বছরে জম্মু কাশ্মীরে প্রায় ৮৪,০০০ বহিরাগতকে স্থায়ী বাসিন্দার অধিকার দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ২০১৯ পরিপ্রেক্ষিতে নেওয়া হয়, যা পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটায়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, এই নৃশংসতার হোতাদের বিচার হবে, তারা রেহাই পাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি নিরাপত্তা বৈঠক করতে কাশ্মীরে যাচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা কমলেও গত জুন মাসে হিন্দু তীর্থযাত্রীবাহী একটি বাসে হামলায় ৯ জন নিহত হন। ১৯৯০ সাল থেকে এই অঞ্চলে বিদ্রোহ ও সন্ত্রাসবাদের দীর্ঘ ইতিহাস রয়েছে, যদিও গত কয়েক বছরে সহিংসতা কমেছে। দক্ষিণ পাকিস্তানে যাত্রী বোঝাই বাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু। দক্ষিণ পাকিস্তানের জামশরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি দ্রুতগতির ট্রাক খাদে পড়ে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। রাতে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে শ্রমিক, নারী ও শিশু ছিল বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে। জামশরোর ডেপুটি কমিশনার গজনফর কাদরি জানিয়েছেন, রাতারাতি এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের জামশরো জেলার থানাবুলা খান এলাকার টাউনে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি ঘটে যখন কয়েক ডজন শ্রমিক বেলুচিস্তান প্রদেশে গম কাটার কাজ শেষে সিন্ধের বাদিন জেলায় নিজেদের বাড়িতে ফিরছিলেন। তাদের বেশিরভাগই কোহলি সম্প্রদায়ের সদস্য। ডেপুটি কমিশনার আরও জানান, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের মধ্যে কয়েকজনকে কাছের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটির ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারান। দক্ষিণ পাকিস্তানে যাত্রী বোঝাই বাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু। দক্ষিণ পাকিস্তানের জামশরো-কোহিস্তান অঞ্চলের পার্বত্য এলাকায় একটি দ্রুতগতির ট্রাক খাদে পড়ে শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। রাতে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে শ্রমিক, নারী ও শিশু ছিল বলে জানিয়েছে পুলিশ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ খবর জানিয়েছে। জামশরোর ডেপুটি কমিশনার গজনফর কাদরি জানিয়েছেন, রাতারাতি এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের জামশরো জেলার থানাবুলা খান এলাকার টাউনে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা, কারণ দেশের মহাসড়ক ও অন্যান্য রাস্তা নাজুক অবস্থায় থাকে। এছাড়া সেখানকার ট্রাফিক আইন ব্যাপকভাবে উপেক্ষিত হয়।